26,000 চাকরিহারা ইস্যুতে চর্চা এখনো অব্যাহত। এরই মাঝে বড় খবর, প্রয়াত পূর্ব মেদিনীপুরের তমলুকের চাকরিহারা শিক্ষিকা অর্পিতা দাস মাইতি কলকাতার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘ 7 বছর তমলুকের জহরপুর তপশিলি হাই স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষিকা ছিলেন অর্পিতা। 2016 এসএসসির গোটা নিয়োগ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময় অন্যান্যদের পাশাপাশি চাকরি হারিয়েছিলেন অর্পিতাও। অর্পিতার পরিবারের দাবি, চাকরি যাওয়ার গুরুতর মানসিক আঘাত পেয়েছিলেন তিনি। তারপরে মাসখানেক আগে শারীরিক অসুস্থতা ধরা পড়ে। বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন অর্পিতা। অবশেষে স্ট্রোকের শিকার হন তিনি। নতুন করে এসএসসি পরীক্ষাও দিতে পারেননি, কারণ সরব পরিবারের সদস্যরা জানাচ্ছেন ওই দিন তাঁর অপারেশন ছিল। নিত্যানন্দ মাইতি প্রয়াত শিক্ষিকার শ্বশুর, তিনি কি বলছেন শুনব। বিজয়া দশমীর দিন, সেদিনকে রাত্রি 12টা সাড়ে 12টার দিকে হবে আর কি, মানে 1টার দিকে শ্বাসকষ্টটা বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে ওরা যাই হোক ফাঁস করে মানে একটু নিয়ে আসতে গেল, কিন্তু হয়ে গেল ওই সময় একটা স্ট্রোক। এখন স্ট্রোক হয়ে যাওয়ার জন্য যাই হোক ওরা অনেক চেষ্টা করে যাই হোক লাইফ সাপোর্টে রাখলো। তো বলেছে একটা স্ট্রোক হয়েছে, আর একটা স্ট্রোক হবে আধ ঘন্টার মধ্যে। এখন সত্যি 20 মিনিট পরে আরেকটা স্ট্রোক হয়ে গেল। ওই যে স্ট্রোক হয়ে গেল তখন অচৈতন্য হয়ে গেল। তারপরে ওরা লাইফ সাপোর্টে রাখলো, রেখে সারা রাত্রি গেল। সকালবেলাও এটা বললো যে ঠিক আছে, আমরা এটা লাইফ সাপোর্টে রেখেছি। এখন পরের দিন সকালবেলা আর কি, সকালবেলা 8টার সময় আমরা দেখব যে এই দুটো স্ট্রোক হয়েছে, তাতে মানে ব্রেনের কি ডিসঅর্ডারে কি কোথায় এসেছে কিনা, ওটার জন্য সিটি স্ক্যান করবো। হ্যাঁ হ্যাঁ, চাকরি সবটাই ওই তো। এখন মানসিক অবস্থা মানে ছেলে বৌমা নিচের তলায় থাকে, আর যেহেতু আমার বয়স হয়েছে এবং হার্ট অপারেশন হয়েছে, ছেলে বা বৌমা আমাকে আর ওইসব জিনিস বলতে চায় না, মানে কি এক্সপ্রেস করে না আর কি। আমি জিজ্ঞাসা করলেও বলে তোমার অত চিন্তা করার অসুবিধা নেই, আমরা দেখছি কি করা যাবে। কিন্তু ওদের মধ্যেই একটা এটা চলে আর কি, যে সাসপেনশনটা চলে। আর যখন সেই জায়গায় এটা বলে দিল আবার নতুন করে সব বাতিল করে দিল, সব পরীক্ষা এবং নতুনের সঙ্গে দিতে হবে। পড়াশোনা করছে বৌমা, সমস্ত করছে, কিন্তু মনের দিক থেকে অনেকটা সাপ্রেসড। হ্যাঁ না, এসএসসি পরীক্ষা দিবে কি করে? যেদিনকে পরীক্ষা দেয় তো তখন সেদিনকে তো অপারেশন টেবিলে, পরীক্ষা দিবে কি করে? হ্যাঁ হ্যাঁ, মনটা আরও খারাপ, কারণ পরীক্ষা দিতে পারলে সুবিধা হতো। আদালতের নির্দেশ ছিল, দাগি তালিকায় যাদের নাম রয়েছে তারা কোনোভাবেই নতুন পরীক্ষায় বসতে পারবেন না। অর্পিতার প্রতিবেশীদের দাবি, 2025 সালে এসএসসি নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করলেও বাতিল হয়ে গিয়েছিল তার অ্যাডমিট কার্ড। ফলে তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েন। সুজয় কুমার মাইতি তিনি কি বলছেন শুনব। আমি রোগ সম্পর্কে ততটা ওয়াকিবহাল নয়, তবে এইটুকু আমি বলতে পারি যে একটা মানসিক যন্ত্রণা বা মানসিক টেনশানের মধ্যে কাটিয়েছেন, কারণ উনি সদ্য চাকরিহারা হয়েছেন, যার মানসিক যন্ত্রণায় এত সমস্ত রোগের উৎপত্তি হয়েছে, এবং যার ফলে আজকে স্ট্রোক নামক একটা রোগের শিকার হয়ে উনি মৃত্যুবরণ করলেন। কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কাউকে আমি ছোট করছি না, কিন্তু এই যে প্রাণগুলো হারিয়ে যাচ্ছে, কার জন্য, যার জন্য হারিয়ে যাচ্ছে, তার একটা কোনো ব্যবস্থা আমাদের দেশ নিতে পারছে না। এই জায়গায় আমি ব্যথিত, দুঃখিত যে যেখানেই তিনি থাকুন না কেন, তার মৃত আত্মার প্রতি আমি শান্তি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। চাকরি চলে যাওয়াটাই তো আমার মনে হচ্ছে যে প্রতিনিয়ত কুরে খেয়েছে, তার ফলে তো নানা রকম রোগ ব্যাধি এসছে, জন্ম নিয়েছে, আর সেই থেকে আমার যেটা মনে হয় স্ট্রোক হয়ে মারা গেছে। এই ঘটনায় রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। বামদেব গোছাইত তিনি কি বলছেন শুনব। এটি খুবই অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক ঘটনা, যেখানে রাজ্য সরকারের ব্যর্থতার কারণে
রাজ্য সরকারের অপদার্থতার কারণে এবং বিচার ব্যবস্থার প্রতি রাজ্য সরকারের সম্পূর্ণ অসহযোগিতার কারণে আমাদের গর্বের শহীদ মাতঙ্গিনী ব্লকের একজন শিক্ষিকা তাকে প্রাণ দিতে হলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বলে আমরা মনে করি। এই মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায়ী আমাদের রাজ্য সরকার। এদিকে তমলুক পুরসভার কাউন্সিলর তথা স্কুলের পরিচালন কমিটির প্রাক্তন সদস্য চঞ্চল খাড়া বলেন, এলাকায় শিক্ষিকা হিসেবে তার সুনাম ছিল, তার প্রয়াণের খবর শুনে খারাপ লাগলো। চঞ্চল খাড়া কাউন্সিলর, তিনি কি বলছেন শুনবো। দেখুন, যে কোনো মৃত্যুই দুঃখজনক, এটা নিয়ে বলার কিছু নেই। তবে বিজেপিকে বলবো, এই মৃত্যু খোঁজার কোনো দরকার নেই। এভাবে রাজনীতি করে কোনোদিন মানুষের গ্রহণযোগ্যতা পাওয়া যায় না। আমার তো যতটুকু ধারণা, বিজেপির লোকজন এটাকে কটাক্ষ করার জন্য মানসিক অবস্থাতে উনি ভুগছিলেন। এ ধরনের মানসিকতা না করাই ভালো। বিজেপিকে বলবো শুভবুদ্ধি হোক, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। শারীরিক অসুস্থতা মারা গেলে সেটাকে রাজনীতির রং না লাগানোই ভালো। এটা অন্ততপক্ষে মানুষ ভালো চোখে দেখছে না। চাকরিহারা শিক্ষিকার প্রয়াণে তার পরিবারের সহ গোটা এলাকায় শোকের ছায়া। তার শ্বশুর মশাই তিনি কি বলছেন শুনবো। বিজয়া দশমীর দিন, সেদিনকে রাত্রি 12টা 12:30টার দিকে হবে আর কি, মানে 1টার দিকে শ্বাসকষ্টটা বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে ওরা যাই হোক ফাঁস টাঁস করে মানে একটু নিয়ে আসতে গেল, কিন্তু হয়ে গেল ওই সময় একটা স্ট্রোক। এখন স্ট্রোক হয়ে যাওয়ার জন্য যাই হোক ওরা অনেক চেষ্টা করে যাই হোক লাইফ সাপোর্টে রাখলো। তো বলেছে একটা স্ট্রোক হয়েছে, আর একটা স্ট্রোক হবে আধ ঘন্টার মধ্যে। এখন সত্যি 20 মিনিট পরে আরেকটা স্ট্রোক হয়ে গেল। ওই যে স্ট্রোক হয়ে গেল তখন অচৈতন্য হয়ে গেল। তারপরে ওরা লাইফ সাপোর্টে রাখলো, রেখে সারা রাত্রি গেল। সকালবেলাও এটা বললো যে ঠিক আছে, আমরা এটা লাইফ সাপোর্টে রেখেছি। এখন পরের দিন সকালবেলা আর কি, সকালবেলা 8টার সময় আমরা দেখব যে এই দুটো স্ট্রোক হয়েছে, তাতে মানে ব্রেনের কি ডিসঅর্ডারে কি কোথায় এসেছে কিনা, ওটার জন্য সিটি স্ক্যান করব। হ্যাঁ হ্যাঁ, চাকরি সবটাই ওই তো। এখন মানসিক অবস্থা মানে ছেলে বৌমা নিচের তলায় থাকে, আর যেহেতু আমার বয়স হয়েছে এবং হার্ট অপারেশন হয়েছে, ছেলে বা বৌমা আমাকে আর ওইসব জিনিস বলতে চায় না, মানে কি এক্সপ্রেস করে না আর কি। আমি জিজ্ঞাসা করলেও বলে তোমার অত চিন্তা করার অসুবিধা নেই, আমরা দেখছি কি করা যাবে। কিন্তু ওদের মধ্যেই একটা এটা চলে আর কি, যে সাসপেনশনটা চলে। আর যখন সেই জায়গায় এটা বলে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।